রাত 10:30 বাজে, 11:30 কিছুক্ষণ আগে বেজে। তো বাইরেটা দেখুন, দেখলে পুরো দার্জিলিংয়ে আছে মনে হবে, মায়াপুরে আছেন মনে হবে না। দেখুন, সঙ্গে শিয়ালের ডাক। অনেকক্ষণ আগে ডেকেছিল, আবার এখন ডাকলো। তখন আমরা ভেবেছিলাম বাচ্চাদের ডাক। মানে আর কি, বাচ্চারা চেঁচাচ্ছে। ওই দেখুন, একটা তারাও দেখা যাচ্ছে, প্ল্যানেট। মায়াপুর পার্ট 3 নিয়ে চলে এলাম। মন্দিরের আশেপাশে মনোরম পরিবেশ। মাঠের ওদিকটা আমরা পদ্মভবন দেখলাম, সোজা এগিয়ে চলেছে মন্দিরের দিকে। মন্দিরে ঢোকা এটাই মেন গেট। সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর ওই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করানো হয়। মন্দিরের মধ্যে অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। কঞ্চ বা শঙ্খ ভবন একেবারে মন্দিরের মেন গেটের পাশেই, তাই এখানে যদি স্টে করেন তাহলে মন্দির দেখার ক্ষেত্রে খুবই সুবিধা হবে দর্শনার্থীদের। কঞ্চ ভবনের ভেতরে গেছিলাম, রিসেপশন এরিয়ার এই ছবি। এখানে ঘর শুরু 3,500 টাকা পার ডে হিসেবে। লোকেশন অনবদ্য। এইভাবে সিকিউরিটি চেকের পর
মেন মন্দিরে ঢোকানো হয়। একদিকে লেডিস এবং আরেকদিকে জেন্টস ভাগ করে সিকিউরিটি চেক, এইসব জিনিসও নিয়ে যাওয়া যাবে না মন্দিরের মধ্যে। কেমন ঘুরলে? ভালো লেগেছে? নেচেওছো? জমি ফেটে যায়নি তো? আমার সাথে কেউ বাড়ি বাড়ি লোকেরা নেচেছে, সবাই সবাই পায়। শ্রুতি ভ্রমণ থাকার অ্যাডভান্স বুকিং নাম্বার এবং তার সমস্ত পদ্ধতি আপনারা এই শ্রুতি ভ্রমণের এই ফোন নাম্বারে ফোন করলেই পেয়ে যাবে। এটা ফুড কুপন গদা ভ্রমণে প্রসাদম গ্রহণ করার। আমরা গদা ভ্রমণের উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণের জন্য চলো আগান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। জল আছে মজা হলো তাহলে? হ্যাঁ বলো। এখানে আছে গরম ভাত, হ্যাঁ সাথে সবজি ডাল, হ্যাঁ এখানে একটা মিক্সড সবজি আছে, হ্যাঁ আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ছোলা, ডাঁটা, পটল সব দিয়ে। এখানে আছে ছোলে পনির, আলু পনির, দু রকমের ছোলে দেখতে পাচ্ছেন, এক রকমের গ্রিন পিস আছে, রুটি আর কিশমিশ সহযোগে পায়েস। আমরা গদা ভবনে লাঞ্চ আগে করতে চলছি। টিকিট কত করে? 80 টাকা টিকিট নিয়েছে, লাইন এবারে একদম দিতে হয়। বাচ্চাদের? খুবই ভালো। বাচ্চাদের কত টিকিট নিয়েছে? 60 টাকা। 60 টাকা বাচ্চাদের টিকিট। আর বাচ্চাদের আর অ্যামাউন্টটা কিন্তু সমান। ওকে।
খাওয়া দাওয়া সেরে এরপরে আমরা হোটেলের পাশে সর্ষে খেতে ঘুরতে গেলাম। করলে কিন্তু আমি জানি না, তোমায় কাকতারুয়ার মতো লাগছে। একটা দারুণ জিনিস দেখাতে নিয়ে এলাম। আমাদের হোটেলের পাশের জমিতে এবং সামনেও সর্ষের ক্ষেত দেখতেই পাচ্ছেন কতটা জুড়ে। আরো দুজন তো নেমেই গেছে, নেমে ওখানে সর্ষে গাছের এই হাত নাড়ছে। সে তার গপুকে নিয়ে চারিদিকে সর্ষের ক্ষেত। আলপথ ধরে খুব সাবধানে আমরা নেমে এলাম। এই আলপথটা দিয়ে আমরা এসছি এইখানে। ওইদিকে আরো আছে, অদ্ভুত সুন্দর। পেছন দিকে আরো আছে। চারিদিক একেবারে হলুদ হয়ে আছে। তোমরা কিছু বলবে নাকি? কেমন লাগছে? আচ্ছা, तुझे देखा तो ये जहाना। छोटे छोटे चीज ऐसे होती है। ओके, লো ব্যাটারি দেখাচ্ছে আমার ফোন। আমার যদি ছবি তুলে না হয় না, তোমাকে ব্লগিং করা বার করে দেবো। আমাদের হোটেলটাও তুলে নিলাম। সবার আগে এক্সপ্রেশনটা বেরোয়, তোরা কি লোককে বলিস তাই ঝগড়া করতে। ওই হোটেলের পাশে জমি আছে, সে মানে মাইলের পর মাইল দাঁড়িয়ে হলুদ হয়ে আছে। এরা কথা বলে। এটা সর্ষে খেতে আছি, সঙ্গে গপু আছে। হ্যাঁ, এই তো যাবো। এটা একটা সর্ষে খেতের মধ্যে ভিডিও করছি। এই লোককে তারা দিলে তখন মুশকিল। আপনি কি করছেন? আমি ক্যামেরাম্যান। টাটা। খেতে একজন চাষি ভাইয়ের সাথে দেখা হলো এবং কথা হলো। সন্ধ্যের সময় যেতে সন্ধ্যা দেখার এখানে না, হ্যাঁ ওখানে তো দেখি। হ্যাঁ হ্যাঁ, চাষ করে লাভ হচ্ছে কিছু? চাষ করে আহামরি হয় না, বা নিজের জমি হ্যাঁ, করতেই হবে। এই জমিটা আপনার? এবার নিজের জমিতে লাভ লোকসান দেখতে গেলে হবে না, হ্যাঁ করতেই হবে। আপনি একাই করেন কাজ এখানে? হ্যাঁ, একা। কোন মাস থেকে বীজ বোনা?
হয়? এগুলো হ্যাঁ, কার্তিক মাসে, আচ্ছা। কার্তিক মাসের প্রথম দিকে। আর তো যে পাকবে পরের মাসে তো কাটতে লোক লাগবে তো, তখন তখন লোক লাগিয়ে দেবেন? লোক লাগিয়ে দেবো, আপনার নিজেই কাটা যাবে, তখন বেশি কাটা যাবে। এ সর্ষে না, হ্যাঁ, বেড়া দিয়ে দিয়ে জোরে শুধু হালা ফেলে দিয়ে যাওয়া, আর ওই সে আপনার গাড়ি আছে, হ্যাঁ, গাড়ি দিয়ে ভেঙে নিয়ে যাওয়া। ও, 2-4 দিন পরে থাকবে, করে ঝেড়ে বীজগুলো বার করে নেবেন। সেগুলো কি সব আপনি মানে আপনারাই মিলেই করেন? হুম। ও, নাকি তার তেল বানাতে যায় সেটা অন্য জায়গায়? না, ও তেল বানানো হয় ওই দোকান আছে, বাউনপুকুর বাজার ও, আছে, ওখানে পেশা হয়। ওখানে গানি কল আছে। এখন এই বস্তা কি আলাদা? না, এগুলো ভাত গরু আছে, ও, গরু কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু তৈরি। হ্যালো, আমি অমিত। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই সব জায়গার ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটা যদি ক্লিক করে দেন তাহলে তার নোটিফিকেশন মেসেজ আপনাদের মোবাইলে পৌঁছে যাবে।